হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ডাইমেনশন। তোমাদের সাথে আজ ভীষণ ইম্পর্ট্যান্ট ICSE ক্লাস 9-এর একটা পোয়েম, দ্য নাইট মেল, রিটেন বাই W.H. Auden। তো সেটা আমি আজ সামারাইজ করব, তোমরা একটু মন দিয়ে ভিডিওটা দেখো। দ্য নাইট মেল রিটেন বাই W.H. Auden, উইনস্টন হিউজ অডেন। এটা রিটেন ইয়ার কত সালে লেখা হয়েছিল, সালটা 1935 অর 36, এর মধ্যে কোন একটা সাল হবে। আর ওটা পাবলিশ হয়েছিল ইন দ্য সেম ইয়ার 1936। অ্যাকচুয়ালি এটা ছিল একটা ডকুমেন্টারি ফিল্ম তৈরি করার প্লট। তাই দেখো লেখা হয়েছে পাবলিশড in 1936 in a documentary film, যেটা মিস্টার অডেন নিজেই প্রডিউস করেছিলেন। আর যার ক্যাটাগরি অফ রাইটিং, যেটাকে আমরা বলি জনার, যার হোয়াট এভার, তো এটা হচ্ছে ন্যারেটিভ পোয়েম। ক্যাটাগরিটা হচ্ছে এটা একটা ন্যারেটিভ পোয়েম। ওকে, তো এই সামারিটা একটু খেয়াল করে দেখো, খুব সুন্দর একটা পোয়েম আর কি। The Night Mail is a narrative poem that takes us on a nighttime journey in a special train, the Night Mail. Basically, এই যে narrative poemটা, the Night Mail, সেটা আমাদের একটা নাইট জার্নিতে নিয়ে যাবে। আর নাইট জার্নিটা আমরা করব এমন একটা স্পেশাল ট্রেনে, যেটা কিন্তু রেগুলার প্যাসেঞ্জার ট্রেন যেগুলো তোমরা দেখো বা এক্সপ্রেস ট্রেন দেখো, তেমন ট্রেন নয়। এই ট্রেনটা হচ্ছে দ্য নাইট মেল। দ্যাট মিনস এটা লেটার অ্যান্ড পার্সেল ক্যারি করে, কোনো হিউম্যান বিং ক্যারি করে না। দ্য পোয়েম স্টার্টস উইথ দ্য নাইট মেল ক্রসিং দ্য বর্ডার বিটুইন ইংল্যান্ড অ্যান্ড স্কটল্যান্ড, ক্যারিং লেটার্স ফর এভরিওয়ান। পোয়েমটা যেখানে বিগিন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে ইংল্যান্ড অ্যান্ড স্কটল্যান্ডের যে বর্ডার, সে বর্ডারটা ট্রেনটা ক্রস করে স্কটল্যান্ডে ঢুকছে। আর ট্রেনের মধ্যে কি রয়েছে? লেটার্স ফর এভরিওয়ান। যারা লেটার্স লেখে অ্যান্ড লেটার্স রিসিভ করে, তাদেরকে আমি এখানে এভরিওয়ান বলছি। যারা লেটার কোনোদিন লেখেই নি, সে কিন্তু এই ক্যাটেগরিতে পড়ছে না। যাই হোক, তো সেই সমস্ত লোকদের জন্য লেটার ক্যারি করছে নাইট মেল, যারা লেটার রিসিভ করার অবস্থায় রয়েছে। তারা রিচও হতে পারে, তারা পুরো হতে পারে। তো দেয়ার ইজ নো ডিসক্রিমিনেশন বিটুইন রেসিজম অর সোশ্যাল স্ট্র্যাটা। এই ট্রেনটা কাউকে সেপারেট করে না, সবাই ট্রেনের কাছে সমান। ওকে, সে রিচও হতে পারে, পুরো হতে পারে। ইট ডাজ নট ম্যাটার মাচ হু দ্য ওয়ান ইজ, দ্য নাইট মেল হ্যাজ সামথিং ইম্পর্ট্যান্ট ফর সো মেনি পিপল। ট্রেনটার কাছে এটা মোটেই ম্যাটার করে না সে কোন জাতির, তার সোশ্যাল স্টেটাস কি, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, সে রিচ নাকি পোর নাকি মিডিওকার, কিচ্ছু ম্যাটার করে না। এ ইম্পর্ট্যান্ট মেসেজ ক্যারি করে ফর এভরিওয়ান হু এক্সপেক্টস টু রিসিভ এ লেটার। ক্লিয়ার? চেকস ফর দ্য গ্রোন আপস। ট্রেনের মধ্যে চেকস আসে যারা সিনিয়র পার্সন, যাদের বিজনেস ট্রানজ্যাকশনের জন্য চেক লাগে, তো তাদের জন্য আসে। লেটার্স ফ্রম ফ্রেন্ডস আর maybe even a picture of a loved one. ফ্রেন্ড টু ফ্রেন্ড লেটার ক্যারি হচ্ছে, লেটার ট্রানজ্যাকশন হচ্ছে, লেটার কমিউনিকেটেড হচ্ছে। ক্লিয়ার? আর ওর মধ্যে এমন তোমার কিছু পিকচার্স আসছে খামের মধ্যে ভরে, এনভেলপের মধ্যে ভরে, সেখানে কোনো লাভড ওয়ানের লেটার আছে বা পিকচার আছে। যেমন সেটা কোনো লাভারের ফটোগ্রাফ হতে পারে, কি ফ্রেন্ডের ফটোগ্রাফ হতে পারে, লাভিং ওয়ান। ওকে, অ্যাজ দ্য নাইট মেল ট্রাভেলস থ্রু দ্য নাইট, উই সি ইট ক্লাইম্বিং আ স্টিপ হিল।
যখন রাত্রিবেলা নাইট মেলটা পাস করছে তখন সে একটা স্টেডি ক্লাইম্ব করছে একটা হিলে। তোমরা সবাই জানো যে ইংল্যান্ড অ্যান্ড স্কটল্যান্ডের বর্ডারটা কিন্তু আমরা সেটাকে বলি হাইল্যান্ডস। হাইল্যান্ডসটা কি অ্যাকচুয়ালি পাহাড়ি জায়গা, সেটা ফুল অফ মাউন্টস অ্যান্ড হিলস। It puffs out white steam and lets out a loud snort as it passes by peaceful fields and sleeping animals. যখন এই নাইট মেলটা খুব শান্ত কোনো মিডোজ, মাঠ অথবা ঘুমিয়ে থাকা কোনো অ্যানিমালসকে ক্রস করছে, সেই সময় সে কী করছে, হোয়াইট স্টিম পাফ আউট করছে। ওর যে চিমনিটা রয়েছে স্টিম ইঞ্জিনের সামনে বাফারের পেছনটাতে, তো সেখান দিয়ে তোমার ফিউমিগেশন হচ্ছে, হোয়াইট স্টিমগুলো বাইরে বেরিয়ে আসছে। অ্যান্ড লেটস আউট আ লাউড স্নর্ট, আর যখন প্রচণ্ড স্পিডে সে ধোঁয়াগুলো অ্যালং উইথ ডাস্ট অ্যান্ড সিন্ডার বাইরে ইজেক্টেড হচ্ছে, সে সময় একটা অদ্ভুত সাউন্ডও তৈরি হচ্ছে। ট্রেন গোজ বাই সো কোয়াইটলি দ্যাট নো ওয়ান ওয়েকস আপ। একটা ফার্ম হাউসের পাশ দিয়ে ট্রেনটা পাস থ্রু করার সময় বা পাস বাই করার সময় তখন এত শান্তভাবে ক্রস করছে জায়গাটা যে ফার্ম হাউসে ঘুমিয়ে থাকা যে টায়ার্ড লেবারার্স আর ওয়ার্কার্স তাদের ঘুম ভাঙছে না, তারা টেরই পাচ্ছে না যে পাশ দিয়ে ট্রেন যাচ্ছে। অনলি এ জাগ অন এ শেলফ শেকস আ লিটল ফ্রম দ্য ভাইব্রেশনস। যেহেতু ট্রেন এত ভারী একটা জিনিস, তো সেটা যখন পাস করছে তখন কি হচ্ছে, একটু রামলিং হচ্ছে। রামলিং মানে জমি কাঁপছে, ভাইব্রেট করছে। সেই সময় সেলফের ওপরে থাকা একটা জাগ, এর মধ্যে জল আমরা রাখি, সেটা কাঁপছে। স্বাভাবিক, ওরকম ভাইব্রেশনে এমনটাই হওয়া উচিত। ফাইনালি মর্নিং অ্যারাইভস। এইভাবে রাত কেটে যাওয়ার পরে যখন ডন আসছে বা আরেকটু যখন ডিপেন্ড হচ্ছে ডে, সকাল অ্যারাইভ করছে, অ্যান্ড দ্য নাইট মেল রিচেস দ্য বিজি সিটি অফ গ্লাসগো। তখন স্কটল্যান্ডের একটা খুব ইম্পর্ট্যান্ট বিজনেস সিটি, সেটা হচ্ছে মাচ ডেভেলপড নাও, সেটা হচ্ছে গ্লাসগো। সেখানে গিয়ে ট্রেনটা পৌঁছচ্ছে। হিয়ার ফ্যাক্টরিজ and machines with high chimneys stand still like giant chess pieces. খুব সুন্দর লেখা। তো বলছে ওই যে বিজি সিটি অফ গ্লাসগো, সেখানে অনেক বড় বড় তোমার ফ্যাক্টরি আছে অ্যান্ড মেশিনারিজ আছে, যে চিমনিজ আছে, চিমনিতে সে ধোঁয়াগুলো বেরোয় আর প্রোডাকশন হয়, মাস প্রোডাকশন। তো সেই বাড়িঘরগুলো কি, ফ্যাক্টরিগুলো কি, মেশিনারিজগুলো কি দেখে কেমন মনে হয় বলো তো? চেজ এর গুটি তোমরা ডেফিনেটলি দেখে থাকবে, যেগুলোকে বোড়ে বলে। তো এগুলো ঠিক অমনটাই দেখতে। Everyone in Scotland has been waiting for the night mail to arrive. স্কটল্যান্ডে যারা এক্সপেক্ট করছে লেটার, যে যাদের কাছে লেটার আসতে পারে, হ্যাঁ, অ্যাজ আ কি বলবো, মিডিয়াম অফ কমিউনিকেশন, তাদের সবার জন্য লেটার থাকতে পারে সেই ট্রেনের মধ্যে। তো সবাই ইগারলি ওয়েট করে ট্রেনটা কখন এসে পৌঁছবে। মেন ইন রিমোট ভ্যালিজ বাই দ্য সি, পিপল ইন বিগ সিটিজ, এভরিওয়ান ওয়ান্টস টু নো দ্য নিউজ। যারা অনেক ভেতরের ভ্যালিগুলোতে থাকে, উপত্যকা যেগুলোকে বলে, অর্থাৎ দুটো পাহাড়ের মাঝখানের যে গ্যাপটা, সেটা বিভিন্ন শেপের হয়ে থাকে, সেগুলোকে অ্যাকচুয়ালি আমরা ভ্যালি বলি। তো সেটা ভেরি রিমোট এরিয়া ফ্রম দ্য ফার অ্যাওয়ে ফ্রম দ্য সিটিজ। তো সেখানকার মানুষজন, যেটা সমুদ্রের পাশে ভ্যালিটা, সেটা এখানে বলা আছে। আর বড় বড় শহরের যে মানুষেরা, প্রত্যেকেই খবর জানতে চায়, শুনতে চায়, তাদের নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স তাদের কাছ থেকে, বা ফ্যামিলিয়ার পারসনস তাদের কাছ থেকে নিউজ জানতে চায়। The night mail the night mail carries all sorts of letters. নাইট মেলের মধ্যে
বিভিন্ন টাইপের, বিভিন্ন ক্যাটেগরির লেটার্স থাকে, ইচ ওয়ান স্পেশাল ইন ইটস ওন ওয়ে। লেটারটা যাই হোক না কেন, লেটারটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট ফর দ্য পার্সন হু ওয়ান্টস টু রিসিভ ইট। There are thank you notes, letters from banks, invitations to visit family or see new things. তো এই লেটারগুলোর মধ্যে থ্যাংক ইউ নোটস থাকে। কাউকে কিছু তোমরা পাঠালে, সে পাল্টা থ্যাংক ইউ পাঠালো, সেই যে নোটসটা সেটাও থাকতে পারে, অথবা ব্যাংকের কোনো লেটার থাকতে পারে, ফ্যামিলি মেম্বারদের জন্য কোনো ইনভিটেশন থাকতে পারে, নতুন জিনিস দেখার ইনভিটেশন সেটাও পসিবল থাকা। There are love letters, juicy gossip from all over the world and even news about money and everyday life. বলছে সেখানে লাভ লেটার্স থাকতে পারে, রসালো গল্প, বন্ধুর সাথে বন্ধুর, ফ্যামিলির সাথে ফ্যামিলি মেম্বারদের, এই সমস্ত ব্যাপারগুলো থাকতে পারে যেগুলো সারা পৃথিবী থেকে আসে। অ্যান্ড ইভেন নিউজ অ্যাবাউট মানি অ্যান্ড এভরিডে লাইফ, মানি ম্যাটার্স অ্যান্ড ডে টু ডে যে অ্যাফেয়ার্সগুলো সেগুলো লেটারের সাবজেক্ট ম্যাটার হতে পারে। দ্য লেটেস্ট কাম ইন অল কালার্স অ্যান্ড টোনস। এখানে কালার্স মানে কিন্তু শেডস, সত্যি রংচং করা লেটার এমনটা নয়, বিভিন্ন টেস্টের, বিভিন্ন টোনের লেটার সেখানে থাকতে পারে। যেমন কিছু ফানি হতে পারে, কিছু স্যাড হতে পারে, সাম শর্ট সাম লং, কিছু ছোট ছোট লেটার, কিছু বড়, মেজো সেজো ইত্যাদি। সাম টাইপ নিটলি, কিছু লেটার আবার পরিষ্কারভাবে টাইপ করা, কিছু হ্যান্ড রিটেন, যেমনটা আমরা লিখে থাকি আর কি। আর সো ডিফারেন্ট, প্রত্যেকটা লেটার কিন্তু ইউনিক, একটার থেকে আরেকটা কমপ্লিটলি আলাদা। দে অল হ্যাভ ওয়ান থিং ইন কমন। কিন্তু যতই লেটারের ভ্যারিয়েশন থাক, শেডস থাক, টোনস থাক, কালার্স থাক, প্রত্যেকটা লেটারের কিন্তু একটা কমন জিনিস ছিল। সেটা কি বলতো? সেটা হচ্ছে রিলেশন, কানেক্টিভিটি, যোগাযোগ ব্যবস্থা। দে কানেক্ট পিপল ফ্রম ফার অ্যান্ড ওয়াইড। সারা পৃথিবীর মানুষরা থ্রু লেটার একে অপরের সাথে কানেক্টেড ছিল। অতএব দেখো, তখনকার কথা আমি বলছি, 1935-এর কথা বলছি, আজ থেকে অনেক বছর আগের কথা, এটা 2024, তোমরা আইডিয়া লাগাতেই পারছো, প্রায় 100 বছর আগের কথা। সে সময় লেটার ছিল একমাত্র মিডিয়াম অফ কমিউনিকেশন। এখনকার মতো নয়, এখন তো পোস্ট অফিস কাজই করে না, এখন পোস্ট কার্ড, এনভেলপ, লেটার অনেকে জানেই না। ওটা হচ্ছে এখন একটা লস্ট আর্ট, কিন্তু কোনো একটা সময় ছিল সেটা এক্সিস্টিং আর্ট ছিল, লাইভলি আর্ট ছিল। দে অল হ্যাভ ওয়ান থিং ইন কমন, যেটা তোমাদের বললাম যে লেটার সবসময় মানুষকে কানেক্ট করে। দে ব্রিং জয়, তারা জয় ক্যারি করে, তারা মেন্টাল কমফোর্ট ক্যারি করে। আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্টলি একটা লেটার যেটা ক্যারি করে সেটা হলো ফিলিংস অফ ওয়ার্ম হিউম্যান কানেক্টিভিটি। এই যে ম্যান টু ম্যান কানেকশন, এটা কিন্তু ভীষণ ওয়ার্ম হয়, ভীষণ সেন্সিটিভ হয়। আর তার মেসেঞ্জারকে লেটার। দ্য নাইট মেল মে জাস্ট বি আ ট্রেন। তোমাদের কাছে মনে হতে পারে যে নাইট মেলটা তো একটা গুডস ট্রেনের মতোই, পার্সেল ভ্যান টাইপের। আরএমএস বলে না, রেলওয়ে মেল সার্ভিস, ওরকম একটা কিছু হবে। তোমাদের কাছে হয়তো এরকমই মনে হতে পারে। বাট ইট হেল্পস পিপল ফিল ক্লোজ টু ইচ আদার। কিন্তু ট্রেনটা যে কত ইম্পর্ট্যান্ট একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি প্লে করছে সেটা আমাদের বুঝতে হবে, যে মানুষের সাথে মানুষের যোগাযোগ রাখছে কিন্তু দিস ট্রেন। ইভেন দো দে আর মাইলস অ্যাপার্ট, কেউ জার্মানিতে বসে আছে, কেউ ফ্রান্সে বসে আছে, কেউ সুইজারল্যান্ডে আছে, কেউ রাশিয়াতে আছে, কেউ আমেরিকাতে আছে, সবার সাথে সবার
কমিউনিকেশনটা কিন্তু রক্ষা পাচ্ছে থ্রু লেটার, আর লেটার পৌঁছে যাচ্ছে ডোর টু ডোর বাই দিস ট্রেন। As the poem ends, we imagine people in different Scottish cities waking up and waiting for the postman's knock. এখানে ট্রেনটাকে পোস্টম্যান বলা হয়েছে, তাহলে এখানে আমরা বলতেই পারি এটা একটা ফিগার অফ স্পিচের ক্ষেত্রে পার্সনিফিকেশন। ট্রেনটাকে এখানে পোস্টম্যান বলা হয়েছে। পোস্টম্যানের যে থিওরি সে সময় খুব একটা ছিল না, তার পরবর্তী সময় 1980s, 1990s, 1970s, এই যে দশকগুলো, ডিকেডসগুলো, এই সময় কিন্তু পিয়ন বাড়িতে আসতো লেটার ডেলিভার করার জন্য, পার্সেল ডেলিভার করার জন্য। কিন্তু 1935 অনওয়ার্ডস আমরা শুধু ট্রেনটাকেই দেখেছি ওয়ার্কিং অ্যাজ আ পোস্টম্যান। সে স্টেশনে সব কিছু পৌঁছে দিত, আর মানুষ যেত স্টেশন থেকে সেগুলোকে কালেক্ট করার জন্য। ওকে, অন হিয়ারিং দ্যাট নক দেয়ার হার্টস বিট ফার্স্ট। যে সমস্ত লোকরা স্কটল্যান্ডে ইগারলি ওয়েট করতো প্ল্যাটফর্মে ঘন্টার পর ঘন্টা কখন নাইট মেল এসে পৌঁছবে, যেই তারা দেখত যে নাইট মেলের ইঞ্জিনের মুখ দেখা যাচ্ছে বা সাউন্ড শোনা যাচ্ছে, তখন তাদের হার্টবিটটা অনেক বেশি ফাস্টার হয়ে যেত, কারণ নিউজ ইজ কামিং। ক্লিয়ার? আফটার অল, হু ওয়ান্টস টু ফিল ফরগটেন? এটা তোমরা ভেবে দেখো, তোমার কাছে যদি ওই সময় একটা লেটার আসতো, তোমার কাছে মনে হতো তুমি লটারিতে ফার্স্ট প্রাইজ পেয়ে গেছো। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী বলো তো, ব্যাপারটা হচ্ছে একটা সেন্টিমেন্টাল ব্যাপার, ভেরি সেন্সিটিভ। সেটা কি জানো? কেউ কি চায় যে মানুষ তাকে ভুলে যাক, মানুষ তাকে মনে না রাখে? লেটার কাদের আসে? যাদের মানুষ মনে করে, ভালোবাসে। তো সবাই সে ক্যাটেগরিতে থাকতে চায়। কেউ কি ফরগটেন হতে চায়? তার জন্য লেটারটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট মিডিয়াম। The night mail reminds us that getting letters and staying connected to one another is really an important part of life. তো নাইট মেল আমাদের কিন্তু একটা শিক্ষা দিচ্ছে, একটা লেসন আমাদের জন্য দিচ্ছে, কনভে করছে। সেটা হচ্ছে নাইট মেলটা হচ্ছে একটা সিম্বল অফ কমিউনিকেশন। এটা বোঝাচ্ছে, এটা স্ট্রেস অন করছে, কি করছে? হাউ ইম্পর্ট্যান্ট কানেকশন বিটুইন ম্যান অ্যান্ড ম্যান ইজ। মানুষের সাথে মানুষের যোগাযোগ, ডিস্টেন্স, টাইম, ওয়েদার, কোনো কিছু ম্যাটার করে না। হোয়াট ম্যাটার্স মাচ ইজ হিউম্যান কমিউনিকেশন। আর তার মাস্টার মাইন্ড, তার মেসেঞ্জার, তার অনলি হারবিঞ্জার, ডেলিগেট, সে হচ্ছে দিস নাইট মেল। এখানে একটা জিনিস তোমাদের বলি, স্টুডেন্টদের খুব কনফিউশন হয় এই জায়গাটাতে। পুলিং আ বিটক আ স্টেডি ক্লাইম্ব, এখানে অনেকে কোশ্চেন করে থাকে, হোয়াট ইজ বিটক? দেখো, বিটক হচ্ছে স্কটল্যান্ডের একটা হিলের নাম, একটা পাহাড়, যেটাকে ক্রস করে নাইট মেলকে মুভ করতে হয় টুয়ার্ডস গ্লাসগো সিটি। ওকে, তো এই জায়গাটা একটু ভালো করে ফোকাস করি। দ্য ট্রেন বিগিনস ইটস অ্যাসেন্ট আপ বিটক। অ্যাসেন্ট মানে কি? আপওয়ার্ড জার্নি। ডিসেন্ট মানে ডাউনওয়ার্ড জার্নি। তো বিটক হচ্ছে আ হিল ইন স্কটল্যান্ড, এটা কিন্তু মাথায় রেখো তোমরা। ওকে, তো যাই হোক, সে বিটকটা সে ক্রস করছে, আর এটা একটা সিম্বল ক্যারি করছে। বিটকটা একটা সিম্বল ক্যারি করছে। কি সিম্বল ক্যারি করছে? দ্য ফিজিক্যাল অ্যান্ড মেটাফোরিক্যাল জার্নি অ্যাহেড। ট্রেনটা কত কষ্ট করে বলো তো? এরকম একটা ক্র্যাগি সারফেস, কোথাও কত আপস অ্যান্ড ডাউনস, কোথাও ভ্যালি, ওকে, কোথাও হিল, অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং চলছেই কনস্ট্যান্টলি। তাও ট্রেনটা কিন্তু অন টাইমলি পৌঁছবে। আর ট্রেনটা কিন্তু ভীষণ রেজলিউট, ভীষণ ডিটারমাইন্ড ইন ইটস মিশন। সেটা কি?
to carry forward human relation. আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করবে, যতটা সম্ভব শেয়ার করা যায় পসিবলি করবে, আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।